পদ্মার ভাঙন যেন আবারও জানান দিল তার ভয়াল রূপ। শরীয়তপুরের জাজিরা প্রান্তে পদ্মা সেতু প্রকল্পের রক্ষাবাদের অন্তত 250 মিটার ধসে পড়েছে। এতে হুমকিতে কয়েকটি গ্রামের শত শত পরিবার। বর্তমানে আলমখার কান্দি, উকিল উদ্দিন মুন্সিকান্দি ও ওসিমউদ্দিন মুন্সিকান্দি এই তিনটি গ্রামে নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় অন্তত 600 পরিবার। ইতোমধ্যে সরিয়ে নেওয়া হয়েছে 15টি বসতঘর ও 2টি দোকান। পরিস্থিতির পরিদর্শনে মঙ্গলবার সকালে ভাঙন কবলিত এলাকায় এসেছেন সরকারের 2 উপদেষ্টা, অর্থ ও বিজ্ঞান উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ এবং সেতু ও জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবির। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা অত্যন্ত গুরুত্ব সহকারে দেখছি। আমরা দেখার পর দেখলাম যে এখন আপাতত বাদ স্যান্ড ব্যাগ দিয়ে করছে, পানি উন্নয়ন বোর্ডের লোকের কাজ করছে এবং আমরা বলেছি যে পারমানেন্ট সলিউশন মানে বারে বারে যেন না ভাঙে। একটা অলরেডি এক্সিস্টিং প্রজেক্ট আছে ওনাদের, ওই পানি উন্নয়ন বোর্ড এবং ইসরোতে আসলে আমরা ওরা ডিজাইন লাগবে। এটা তো টাকা পয়সা কিন্তু মোটামুটি কম টাকা পয়সা, সরকারের বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আমরা যতটুকু পারি দেব এবং এটা যত দ্রুত সম্ভব আমরা করতে, কারণ আমি জানি নদী আমি চাকরিও করেছি পিরোজপুরে মহকুমা প্রশাসক বহু আগে, জিয়াউর রহমান সাহেবের সময় ওখানে ভাঙে, বলেশ্বর নদী, কথা নদী না ভাঙে, ওখানে হতো এক গ্রামের পর গ্রাম নিঃশেষ হয়ে যায়। মানুষের ভিটা বাড়ি চলে যাওয়া কিন্তু সবচেয়ে দুঃখজনক, এর চেয়ে বড় দুঃখজনক ঘটনা হয়। আমরা চেষ্টা করব এবং যত দ্রুত সম্ভব আরও কোনো জায়গায় যেটা আছে ওনারা দেখবেন, পানি উন্নয়ন বোর্ডের লোক আছেন, লোকজন দেখে যত দ্রুত সম্ভব যদি আমাদের কাছে ফিজিবিলিটি টেকনিক্যাল ডিজাইনগুলো দেয় আমরা তাড়াতাড়ি সম্ভব সমস্যার সমাধান। এইটা অ্যাকচুয়ালি এখানে তার 2টা জিনিস আছে, একটা পরিবর্তন হয় তার ফলে আরেকটা কারণ হচ্ছে যে অবৈধ বালু উত্তোলন। এই যে ড্রেজারগুলো এসে এখানে একটা পাইপ ঢোকায় দেয়, শুধু যে ওই পাইপ দিয়ে যে আসে তা না, আপনার পাশে দিয়ে আশপাশ দিয়ে পুরো জিনিসটাকে এবং এটা ভেঙে দেয়। তো এই জন্য আমরা জেলা পরিষদ শরীয়তপুর আছে, ওনাকে নির্দেশ দেওয়া হয়েছে, ওনারা করেন কি ওই যে যারা ড্রেজারে কাজ করে কোনো শ্রমিক তাদেরকে ধরে তো কোনো লাভ নাই, তারা তো একটা ইয়ে করেন, মানে একটা বেতনের ওয়েজের ভিত্তিতে একটা পারিশ্রমিকের বিরুদ্ধে কাজ করে। ওই জন্য আমরা ওনাকে নির্দেশ দেওয়া হয়েছে আমরা দুজনে যে ড্রেজারগুলোকে আটকাতে হবে, ড্রেজারগুলোকে দখল করে নিতে হবে, ইম্পাউন্ড করতে হবে এবং সেগুলোকে ইম্পাউন্ড করে এইসব মালিকদের বিরুদ্ধে মামলা দিতে হবে। এবং এইটা যদি বন্ধ না করা যায় তাহলে আমরা এখানে ইন্টারভেনশন করে আমরা কিন্তু এইটা ব্যাপারে খুবই, এটা আগেও ওনাকে আমি এর আগেও যখন এসেছিলাম তখন আমি বলে দিয়েছিলাম এবং আমরা দরকার হলে এটার জন্য সেনাবাহিনীকে ইনভলভ করবো, কোস্ট গার্ডকে ইনভলভ করবো। কিন্তু এই যে অবৈধ বালি উত্তোলন যেটা আপনাদের এই যে নদীর এই যে কুল এই যে ভাঙার যে একটা মেইন কারণ, এইটা আমরা বন্ধ করবো। যারা বালু উত্তোলন করে, হ্যাঁ, ওনারা বলে যে জেলা প্রশাসন ওনাদের এই বালু উত্তোলনের অনুমতি দিচ্ছে, এই দোহাই দিয়ে এরা অবৈধভাবে বালু উত্তোলন করে। না সেটা আমরা দেখবো, সেটাই আমরা দেখবো যে উত্তর এবং যদি কোনো মানে জেলা প্রশাসন যদি এরকম অনুমতি দেন যেটা জনস্বার্থ বিরোধী, তাহলে আমরা সেই জেলা প্রশাসনের বিরুদ্ধে ব্যবস্থা এখানে যে সব জায়গায় শরীয়তপুরে না, আপনার এটা হবিগঞ্জে, সোনারগাঁয়ে, বুদ্ধারবাদে, ওই জায়গায়। কিন্তু আপনাদের একটা জনমত গড়ে তুলতে হবে, বুঝছেন। এদের এখানে হচ্ছে কি যে এটা একটা নদীতে সাবজেক্ট, এটা একটা হাইড্রোলজি বলে, তো এখানে একটা হাইড্রোলজিক্যাল স্টাডি হবে, কারণ আপনি না হলে যদি একটা আপনি এখানে দেখলেন এই সমস্যা ওখানে করলেন, দেখবেন আরেক জায়গায় এটা করার দরকার। তো ওই জন্য ইনস্টিটিউট অফ ওয়াটার মডেলিং বলে একটা আছে, তারা এটা দেখে এখানে কি করতে হবে সামগ্রিকভাবে একটা পরিকল্পনা হবে। আমরা এইভাবে এখানে হঠাৎ করে এখানে ওই খনন করলে কিন্তু সমস্যার সমাধান হবে না। ওই জন্য ওরা পানির গতি প্রবাহ এবং শুধু এখনকার না, গত 10 বছরের পানির গতি প্রবাহ দেখবেন, নদীর স্রোতকে অ্যানালাইজ করে তারা একটা সমাধান দেবে, তারপরে সেটার ভিত্তিতে আমরা কাজ করব। আর নদী শাসন কিন্তু খুব কঠিন কাজ।
বোঝা গেল না। নদী শাসন একটা ছোট্ট খাল বাদ দিয়ে দিলাম, আর বিশেষ করে পদ্মা নদীর মতো পদ্মা, যমুনা, মেঘনা এইসব নদী শাসন করা, মানে কোন দিকে যাবে, প্রেডিক্ট করতে হবে, পানিটা কোন দিকে যাবে, ডাইভারশন কোথায় হবে, এগুলো করে করতে হয়। তার মধ্যে কিন্তু স্টাডি করে আবার চেঞ্জ হয়। এই যেমন এখন এটা করার পর এখন আপনি দেখতে পাচ্ছেন এটা আবার চেঞ্জ হয়ে গেছে, করছে এটা আমাদের একটা অ্যাক্টিভ ছিল না, এটা পানি চলে যাওয়ার পর এই বিষয়। তবে এটা করে ডেফিনেটলি যত শীঘ্র সম্ভব আপনাদের যারা কাজ স্থানীয়দের দাবি জিও ব্যাগ দিয়ে কিছুটা রক্ষা পেলেও প্রয়োজন দীর্ঘমেয়াদী নদী শাসন। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে ভাঙন রোধে জরুরি ভিত্তিতে কাজ চলছে, তবে স্থায়ী সমাধানে সময়ের প্রয়োজন। দীর্ঘদিন যাবৎ পদ্মার সঙ্গে যুদ্ধ করে চলছে পদ্মা পাড়ের মানুষ। এক প্রান্তে উন্নয়নের সেতু, আরেক প্রান্তে গ্রাস করে নিচ্ছে নদী। শুধু জিও ব্যাগে নয়, প্রয়োজন সরকারের সদিচ্ছা, জনগণের পাশে দাঁড়ানোর আন্তরিকতা। না হলে এই ভাঙন থামবে না, বিলীন হবে জীবনের গল্প। পলাশ খান, নিউজ ডেস্ক, হুঙ্কার।